পিকলু, পিকলু তুই কেন বাধা দিচ্ছিস? কি হয়েছে এভাবে রিঅ্যাক্ট করছিস কেন? কেউ তোকে কিছু বলেছে? তোকে ভয় দেখিয়েছে? দেখ পিকলু, তুই যদি সবার সামনে বলতে তোর অস্বস্তি হয়, তুই মেজদাকে আলাদা করে নিয়ে যা, আলাদা করে নিয়ে গিয়ে কথা বল। না, আলাদা করে তো কিছু বলেনি। এখানে সকলের সামনে ও একটা মন্তব্য করেছে, তাই ওকে যা বলার সকলের সামনেই বলতে হবে, আলাদা করে না। একটা কথা বল তুই আমাকে, গুড্ডি যদি তোকে বলেও থাকে, তুই তো জানতিস গুড্ডির আশীর্বাদ গুড্ডির বিয়ে হবে, তুই কথাটা বললি কেন? এতদিন ধরে এত আদিক্ষেতা করলি শিরিনকে নিয়ে, আজকে হঠাৎ সেই বউ তোর থেকে দূরে সরে গেল, তার সম্মানের কোনো দাম নেই তোর কাছে? ও নাকি তোর কাছে একটা ব্যাপারই ইম্পর্টেন্ট, গুড্ডির বিয়েটাকে আটকানো, গুড্ডির জীবনটাকে নষ্ট করে দেওয়া, তাই তো? এগুলো আমার ভাবতে লজ্জা করছে যে তুই আমার ভাই, আমার ভাই হয়ে যে তোকে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে দেখবো না, এক সেকেন্ড এই পরিস্থিতিতে দেখবো, এটা আমি ভাবতে পারছি না পিকলু। তুই এখনো চুপ করে দাঁড়িয়েছিস, সত্যিগুলো বলছিস না। পিকলু বল, জাস্ট ওপেন ইওর মাউথ। এক মিনিট, গুড্ডির সঙ্গে তোমার কোথায় দেখা হয়েছিল? আমি হোস্টেলে গিয়েছিলাম। কেন গেছিলে? গুড্ডির সঙ্গে দেখা করতে গেছিলাম। কেন গেছিলে গুড্ডির সঙ্গে দেখা করতে? সেটাই তো জিজ্ঞেস করছি। তার মানে গুড্ডি তোমার কাছে আসেনি, তুমি গুড্ডির কাছে গেছিলে? না, গুড্ডি যদি ওকে বারবার করে ডাকে তাহলে ও গুড্ডির কাছে না গিয়ে কি করবে? নিশ্চয়ই ও অনুজকে এমন ভাবে প্রেশারাইজ করেছিল যে অনুজ ওর হস্টেলে যেতে বাধ্য হয়েছিল। শোনো শিরিন, তোমার যদি এরপরেও মান অপমান বোধ না থাকে, এরপরেও যদি তুমি ওর হয়ে সওয়াল করো, তাহলে আমার কিছু বলার নেই। অবশ্য তোমার স্বামী, তুমি করতেই পারো, কিন্তু একটা মেয়ে হিসেবে না, তোমার জাস্ট লজ্জা করছে। আজকে আমার স্বামী যদি এরকম কোনো কাজ করতো না, আমি জাস্ট তার দিক থেকে মুখ ফিরিয়ে চলে যেতাম। তোমরা তো তাই চাও, তোমরা তো তাই চাও যাতে আমি অনুজের দিক থেকে মুখ ফিরিয়ে চলে যাই, তোমরা ওই মেয়েটাকে আবার আবার তোমাদের বাড়িতে নিয়ে যেতে পারো। তোমরা সেটাই চাও, আমি খুব ভালো করে জানি মিঠিদি। না শিরিন, এটা আমাদের চাওয়া নয়। আমরা বুঝে গেছি ভালো মতো যে গুড্ডির জীবনটা অনেক বেশি ভালো হতে চলেছে। ভাইয়ার মতো একটা ছেলে যে সারা জীবন শাটল ককের মতো এদিক ওদিক করে গেল, আরে ওর তুলনায় তো যুধাজিৎ স্বর্গ। দেখো, এত কিছু কিন্তু যুধাজিতের সামনে অনুজ বলল গুড্ডি সম্পর্কে, তাও কিন্তু যুধাজিৎ একবারও গুড্ডিকে চার্জ করে, গুড্ডিকে ভুল বোঝেনি। আরে এই মহত্ব, এই উদারতা কজনের হয়? হয় না। আর তাই আমি আজকে এখানে দাঁড়িয়ে বলছি যে দোষ যদি কারোর হয়ে থাকে, সেই দোষ একমাত্র অনুজের। পিকলু কি হয়েছিল সত্যি কথা বল। ওকে বলতে বল না, আমি তো এত কিছু বললাম। এই দাদা ভাই, ওকে ওকে বলতে বল। আমাকে বলতে বলেছিল, তাহলে এই বিয়েটা করবে না, এই বিয়েটা হবে না। আমি যদি এখন এই কথাগুলো, সেদিনের ওই কথাগুলো বলি, তাহলে তোমার সঙ্গে শিরিন দিদির সম্পর্ক শেষ হয়ে যাবে। তাই আমি বলতে পারছি না স্যারজি। আমি তো বারবার বলছি, আমি আজ পর্যন্ত, এখনো পর্যন্ত বলছি, আমি তোমার কোনো ক্ষতি চাই না। তুমি আর শিরিন দিদি ভালো থাকো, সুখে থাকো, সেটা চাই বলেই বিয়ের এই নাটকটা করছি। আর কি করতে পারি তোমার জন্য? হ্যাঁ, যদিও আমি তোমাকে বলিনি, এই কথাটা বলিনি যে এটা একটা নাটকের বিয়ে, এই বিয়েতে সত্যি নেই। কেনই বা বলবো? কেনই বা বলবো? আমার জীবন নিয়ে তোমার মাথা ব্যথা কিসে?
অনেক তো অপমান করেছো আমায়, তাহলে আজ হঠাৎ এত অধিকার বোধ কিসের? যেদিন আমি তোমার অধিকারে ছিলাম সেদিন আমাকে দূরে ঠেলে সরিয়ে দিয়েছো, অধিকার প্রয়োগ করোনি কখনো আমার উপরে। আর আজ যখন চলে এসেছি তখন তুমি অধিকার দেখাতে চাইছো। নাও ইটস টু লেট সার্চি, অনেক দেরি হয়ে গেছে। জিৎ, এভাবে চুপ করে বসে থাকতে তো পারবো না আমরা। কি চাও একটু বলো মুখ ফুটে। এত কিছুর পরেও যদি গুড্ডি আমাকে বিয়ে করতে চায় তাহলে আমি রাজি। একজন কে কি বললো তার জন্য তো সবকিছু বদলে যেতে পারে না। ভুল করছো জিৎ, যে কেউ একজন তোমাকে কিছু বলেনি। যে বলেছে সে তোমার ভাই, এবং সে গুড্ডিরও খুব কাছের। অনুজ, হ্যাঁ অনুজ, অনুজ, অনুজ কি হয়েছে? কি হয়েছে? কি চাপ দিয়েছে তোমাকে? তুমি আমাকে বলো, কি চাপ? আমায় কেউ কোনো চাপ দেয়নি, কেউ কোনো চাপ দেয়নি আমার। এটা আমার নিজের চাপ। আমি আর পারছি না, আমি আর পারছি না, আমি সত্যি আর পারছি না। প্লিজ ফরগিভ মি। অনুজ, বলছি যে তোমার সাথে আমার যত কথা, যত বোঝাপড়া আছে সেগুলো, তুমি আমার কথা শুনছো, সেগুলো সব পরে হবে। এখন কারোর সামনে তোমাকে আমাকে কিচ্ছু বলার কোনো প্রয়োজন নেই। অনুজ, তুমি বুঝতে পারছো তো? আমি কিন্তু তোমার পাশে আছি, আমি তোমার সাপোর্টে, আমি কিন্তু তোমার সঙ্গে আছি। আমি বুঝতে পারছি যে তোমার একটা ক্রাইসিস হয়েছে, আমি জানি। আর আমি বন্ধু হিসেবে তোমার সেই ক্রাইসিসের কারণটা জানতে চাইছি। কিন্তু তার আগে না আমাকে আরেকটা কথা জানতেই হবে অনুজ। তুমি গুড্ডির হস্টেলে গেছিলে কেন? ও কি তোমায় ডেকেছিল? না, মিথ্যে মিথ্যে হ্যাঁ বলে তো এক্ষেত্রে বেঁচে যেতে পারতেন। বললেন না আপনি, নিজে থেকে নিজের ঘরে দোষটা নিয়ে নিলেন। এরপর কিন্তু আমার আর কিছু করার নেই স্যার এই ক্ষেত্রে। গুড্ডি, আমার সঙ্গে আমার হাজবেন্ডের ইকুয়েশনটা কিন্তু একদম আলাদা। সেটা না তুই বুঝতে পারবি না, তোর মাথায় ঢুকবে না। আর তুই ভাবিস না ও বলছে মানে ও তোকে সত্যি সত্যি বিয়ে করবে বা বিয়ে করতো। যদি বিয়ে করা হতো না তাহলে ও তোকে ছেড়ে দিত না। শিরিন্দিতে তোমার স্বামী আমাকে বিয়ে করতে চাইলো, আমি যে সে বিয়েতে রাজি হবে এটাই বা কেন তুমি ধরে নিচ্ছ? আর তার থেকেও বড় কথা, সুধাজিতের মতো একজন ছেলেকে একবার যে দেখেছে, কেউ যদি কখনো সমুদ্রে স্নান করে ফেলে সে আর কখনো পুকুরে স্নান করতে চায় না শিরিন্দিতে। কি বলছো এগুলো? যা বলেছে একদম ঠিক কথা বলেছে। এই কথাটা একদম সত্যি। আমি আপনাকে বলতে বলেছিলাম সবার সামনে দাঁড়িয়ে এই কথাটা। আপনি আমাকে বিরক্ত করছিলেন, আমি বাধ্য হয়ে বলেছিলাম এই কথাটা বলার জন্য। কথাটা আপনি বলেছেন ঠিকই, হ্যাটস অফ টু ইউ। কিন্তু এই কথাটার মধ্যে সত্যের থেকে অনেক বেশি মিথ্যে জড়িয়েছিল। আপনি নিজের মতো করে বললেন ঠিক কি কারণে, কেন এই কথাটা আমি বলেছিলাম। আপনি সেই কারণটা একবারও সবার সামনে বললেন না স্যারজি। এই মুহূর্তে আমি চাইলেই সবার সামনে সত্যিটা বলে দিতে পারি, কিন্তু আমি বলবো না। শিরিন্দিদি প্রত্যেকটা মুহূর্তে আপনার ওর সম্পর্কের রসায়নে অহংকার করে। আপনাকে নিয়ে ওর খুব অহংকার। তাই আমি কখনোই চাই না সবার সামনে ওর মুখ ছোট হয়ে যাক। তাই আমি বলবো না। কি বলতে চাইছিস তুই? আরে যা বলতে চাইছে বলছে তো।
তুমি একটু মাথা ঠান্ডা করে শোনো, শুনে বোঝার চেষ্টা করো। তুই বল, তুই চুপ করে থাকিস না। তুই এভাবে চুপ করে থেকে গুড্ডিকে ফাঁসিয়ে দিতে পারিস না। থাক না, এম্বারাসড ফিল করছে তো, থাক, দরকার নেই বলার। তবে একটা কথা জেনে রাখুন, গুড্ডি কিন্তু এমনি এমনি কথাটা বলেনি। ওকে উত্ত্যক্ত করা হয়েছিল তাই বলেছে। না না, গুড্ডিকে কেউ উত্ত্যক্ত করতে যায়নি, উত্ত্যক্ত অনুজকে করা হয়েছে। সেই জন্য অনুজ বাধ্য হয়ে গুড্ডির সঙ্গে দেখা করতে গেছিল আর গিয়ে বলেছিল যে গুড্ডি তোমার তখন বিয়ে ঠিক হয়ে গেছে, তুমি আমাকে বিরক্ত করা ছেড়ে দাও। তখন গুড্ডি বলেছিল যে না, আমি এটা বন্ধ করব না। হ্যাঁ, বন্ধ করতে পারি একটাই শর্তে, আপনি যদি আমার আশীর্বাদের আসরে গিয়ে এইসব কথাগুলো বলেন তাহলে। সেই জন্য অনুজ বাধ্য হয়ে আজকে এই কথাগুলো বলেছে। আচ্ছা, তা তুমি কি করে এত কথা জানলে? তুমি কি সেই সময় অনুজের সঙ্গে ছিলে ওখানে? মানে ওদের মধ্যে কি কি কথা হয়েছিল না হয়েছিল তুমি সবটাই নিজের কল্পনা শক্তি দিয়ে বলে দিচ্ছ। বাহ। না, আমি এগুলো কল্পনা করে বলছি না, আমি এগুলো জানি। চলো 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 পাল্টাই।